আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আলোচনা করব আপনাদের সামনে 33 অধ্যায় নিয়ে। চলুন সরাসরি শুরু করি আজকের আলোচ্য বিষয় 33 অধ্যায়। সামসিব সামগোয়া অর্থ হচ্ছে 33 অধ্যায়। থংনি ওয়ায়ে, থংনিও ওয়ায়ে অর্থ সহকর্মীদের খনগিয়ে সম্পর্ক, সহকর্মীদের সাথে যে সম্পর্কটা, এই সম্পর্কে আলোচনা করেছে মূলত আজকের এই অধ্যায়ে। আমরা নিচে লক্ষ্য করে দেখব ইনশাআল্লাহ। দেখুন এখানে লেখা আছে হইসা বুনুগিনুন অতেও। এই ব্যক্তিকে প্রশ্ন করছে কোম্পানির পরিবেশটা কেমন। এই ব্যক্তি উত্তর দিয়েছে যৌন ফিওনিয়েও, থা আমরা জানি যোদ্ধা অর্থ ভালো, এখানে উন ফিওনিয়েও এটি একটি গ্রামার ইউজ করা হয়েছে। এটা অর্থ হচ্ছে বলা যায়। আজকে আমরা এই অধ্যায়ে গ্রামারটি শিখবো ইনশাআল্লাহ। তারপর দেখুন লেখা আছে মুনপপ অর্থ হচ্ছে গ্রামার। নুন নুন অবলিক উন অবলিক নিউন ফিওনিদা, এই গ্রামার, এই সম্পর্কে আমরা দেখব। গদনীয় গ্রামারটি দেখব নেক্সট ক্লাসে, দ্বিতীয় পার্ট 2 ক্লাসে, 33 অধ্যায় পার্ট 2 ক্লাসে আজকে 1 নম্বর দেখব। তারপরে অহুই ভোকাবুলারি কি সম্পর্কে, জিকচাঙে কর্মস্থলে, বুনুগি পরিবেশ, খনলিয়ন অহুই সম্পর্কিত শব্দের অর্থ। দংনিওয়ায়ে খনগে খনলিয়ন অহুই সহকর্মীদের সম্পর্কের সম্পর্কিত শব্দের অর্থ। মুনহোয়াটা আমরা প্রত্যেকটি অধ্যায়ে আলাদা করে মুনহোয়া দিব, তার জন্য এই অধ্যায় ভিত্তিক ক্লাসে আমরা দিচ্ছি না, পরবর্তীতে দেখে নেবেন। হানগি কি হইসা মুনহোয়া কোম্পানির হৈসিক মুনহোয়া। হৈসিক অর্থ হচ্ছে আপনারা জানেন, হৈসিক অর্থ হচ্ছে কোম্পানির পার্টি, এটার সংস্কৃতি। তারপর নিচে আছে হাকসিব মুকফিও, পাঠের উদ্দেশ্যটা কি, এই অধ্যায়টার উদ্দেশ্যটা কি, কি পাঠ পড়ব আমরা দেখি উদ্দেশ্যটা। জিকচাঙে বুনুই গিয়ে থেহে মাল হাসু ইত্তা। জিকচাং অর্থ হচ্ছে কর্মস্থলের, বুনুই গিয়ে অর্থ পরিবেশ, থেহে অর্থ সম্পর্কে, মাল হালসু ইত্তা কথা বলা যায়, আলোচনা করা যায়। দংনি ওয়ায়ে খন গিয়ে থেহে মাল হালসু ইত্তা সম্পর্কে বলা যায়। তারপর নিচে দেখি আমরা অহুই ইল সম্পর্কে আমরা আজকে দেখব। দেখি অহুই ইতে কি কি দেওয়া আছে। জিকচাঙে ফুনুই গি খনলিয়ন অহি কর্মস্থলের পরিবেশের সম্পর্কিত শব্দের অর্থ। এখানে লেখা আছে থংনিও অর্থ সহকর্মী, সহপাঠী, যারা একত্রে কাজ করে তারা। সাংসা অর্থ বস, ঊর্ধ্বতন কর্মকর্তা। বুহা অর্থ কর্মচারী বা বসের নিচে কর্মচারী, জিকওয়ান এটা বলতে পারেন। সাইগা যোদ্ধা সম্পর্ক ভালো, গুড রিলেশন। সাইগা নাপ্পুদা সম্পর্ক খারাপ, ব্যাড রিলেশন। খাকাপ্তা কাছাকাছি, আন্তরিকতা, ক্লোজ হওয়া। সিন হাদা বন্ধুত্ব সুলভ হওয়া, সবার সাথে ঘনিষ্ঠপূর্ণতা হওয়া। গ্যংনিয়ং হাদা অর্থ হচ্ছে উৎসাহ প্রদান করা। সর উহে জুদা একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া বা সাহায্য করা। ফুনুগিকা যোদ্ধা সম্পর্ক ভালো বা ফুনুগিকা যোদ্ধা এটি অর্থ হচ্ছে ভালো পরিবেশ। ফুনুগিকা নাপ্পুদা খারাপ পরিবেশ। জায়ুর ওপ্তাহ স্বাধীন। কেউ ইউরি অমগীয় খাদা কঠোর শৃঙ্খলা। নিচে আরো কিছু শব্দের অর্থ আছে, আমরা দেখবো এগুলো। জারাদা অর্থ ভালো করা। হিমনেদা স্ট্রং থাকা, শক্তিশালী থাকা, শক্তিশালী হওয়া। জংদো অর্থ ডিগ্রি বা মতো, যেমন আছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই ডিগ্রি এটা ব্যবহার করা। জেনে দা সময় কাটানো বা অতিক্রম করা। মধু অর্থ সবাই। উইথবুন অর্থ সিনিয়র পারসন। শব্দের অর্থের পরে আমরা কিছু সেন্টেন্স দেখব, ফিলিং দ্য গ্যাপস এর মতো। দেখি খুরিমুল ফোগো ছবি দেখে ফগি উদাহরণের সাথে
같이 একত্রে 대화를 완성하세 완성하다 অর্থ সম্পন্ন করা তাহলে ছবি দেখে বাক্যগুলো সম্পন্ন করতে বলেছে আমরা একটি উদাহরণ দেখব আগে উদাহরণে কি আছে ফগি ফগি অর্থ উদাহরণ এখানে আছে গা এখানে আছে না গা কি বলছে দেখুন অতন অর্থ কোন হইসায়েস মানে কোন ধরনের কোম্পানি যাবে কোন কোম্পানিতে ইরাগো শিফায় অর্থ করতে চান তাহলে কোন ধরনের কোম্পানিতে কাজ করতে চান না জবাব দিচ্ছে ফুনুগিগা জউন হইসায়েস ইরাগো শিফায় তাহলে ফুনুগিগা যোদ্ধা আমরা জানি কর্মপরিবেশ ভালো ফুনুগিগা যোদ্ধা যেহেতু কর্মপরিবেশ ভালো তাহলে ভালো পরিবেশে কাজ করতে চায় এখানে উন আসলে কেন আমরা গ্রামার শিখলে ওটা দেখতে পারবো ওকে তারপরে নিচে দেখুন পিকচার এই পিকচারটা আমরা উপর থেকে কি শিখে এসেছি ছড়ো উহে জুদা এটার অর্থ হচ্ছে ছড়ো উহে জুদা দেখুন এখানে গা কি বলছে গা বলছে এরি হিমডুলজি আনায় কাজ করতে কষ্ট লাগে না তাই নয় না বলছে থংরিউ দিলের সহকর্মীরা সর উহে জুদা তাহলে সর উহে জোয়াস আমরা অস ইউজ করতে পারি সর উহে জুদার সাথে সর উহে জোয়াস হিমডুলজি আনায় কাজ করতে কষ্ট লাগে না তারপর 2 নাম্বার এটি আমরা পিকচার থেকে শব্দ অর্থ থেকে কি শিখে এসেছি এটি শিখছি জায়ুরপ্তা আমরা জানি স্বাধীন তাহলে গা কি প্রশ্ন করছে দেখি হইসায়েস বা হইসায়ে টিশার্ট ইপকো পরিধান করে খা দেও যাওয়া যায় কি না বলছে নে হা উরি হইসানুন আমাদের ফ্যাক্টরি আমাদের কোম্পানি ফুনুইগিগা পরিবেশ তাহলে ফুনুইগিগা জায়ুরপ্তা বিয়োগ বাচ্চিম দেখুন আমরা একটু লিখি জায়ুরপ্তা জায়ুরপ্তা অর্থ হচ্ছে জায়ুরপ দাঁড়া আমরা জানি সেন্টেন্স যখন ইউজ করবেন দাঁড়া থাকে না জায়ুরপ এখানে হচ্ছে বিয়োগ বাচ্চিমের কারণে কি দিতে হবে আমাদের উ দিতে হবে তাহলে এখানে আমরা উ দিতে পারি তাহলে হইসান উরি হইসানুন ফুনুগিগা জায়ুরো ওয়াসা টি-শার্ট পরেও যাওয়া যায় তারপর 3 নাম্বার এই পিকচারটার অর্থ হচ্ছে গিয়ংনিয় হাদা অর্থ উৎসাহ প্রদান করা তাহলে গিয়ংনিয় হা অর্থ উৎসাহ প্রদান হা যেহেতু আছে তাহলে আমরা হা থেকে হ্যাস ব্যবহার করতে পারি আগংশী যার আগ ইচ্ছয় আগং সাহেব যার আগ ইচ্ছয় তাহলে আগং সাহেব ভালো করতেছে হিমনেসে শক্তিশালী থাকুন স্ট্রংলি থাকুন ফানজাংনিম বলছে ফানজাংনিম না বলছে ফানজাংনিমকে গিয়কনিয় হে জোয়াস খামসাহামনিদা উৎসাহ দেওয়ার কারণে আপনাকে ধন্যবাদ তারপর নিচে দেখুন মুনপপ ইল আজকে আমরা শিখবো এই মুনপপ ইল কি সম্পর্কে বলছে দেখুন এখানে নুন তারপর হচ্ছে উন অবলিক এভাবে থাকবে মূলত উন অবলিক নুন এইভাবে দিতে পারেন ফিওনিদা এইগুলো মূলত অর্থ হচ্ছে বলা যায় এগুলো অর্থ হচ্ছে কি এইভাবে লিখে রাখতে পারেন বা সুবিধা বলা যায় এটা দিতে পারেন সমস্যা নেই এটা অর্থ হচ্ছে বলা যায় যেমন এটি ইউজ করবেন কোথায় এই গ্রামারটি মূলত ইউজ হয় এখানে লেখা আছে হিয়ংসা আর একটা দংসা একটা হচ্ছে দংসা আর একটা হিয়ংসা দংসা এবং হিয়ংসার পরে বসে এটির অর্থ হচ্ছে বলা যায় দেখুন আমরা কখন কোনটা ইউজ করব সেগুলো আমরা বিস্তারিত দেখব
দংসা, এখানে দংসা, দংসা অর্থ ভার্ব। আমরা জানি ভার্বের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি নুন ফিওনিদা, এটির সাথে থাকতে হবে ইত্তা অপ্তা, ইত্তা আর অপ্তা। বার প্লাস ইত্তা অপ্তার সাথে আমরা কি ইউজ করতে পারি নুন ফিওনিদা। যেমন জারাদা, জারাদা তো কি, জারাদা তো ভালো করা। তাহলে আমরা জানি এই সেন্টেন্স তৈরি করার সময় এই দাগ উজ্জ্ব থাকে, তাহলে আমরা জারহা, যারা, যারা, যারা এই পর্যন্ত আমরা সেন্টেন্স ধরে নিতে পারি বা ওয়ার্ডটা, শব্দটা নিতে পারি। তাহলে যেহেতু এটি একটি ভার্ব, তাহলে জারহার সাথে আমরা কি ইউজ করতে পারি নুন ফিওনিদা। তাহলে জারহার পরে নুন ফিওনিদা। তাহলে জারাদা অর্থ হচ্ছে ভালো করা, তাহলে ভালো করবে বলা যায়, এই ধরনের অর্থ প্রকাশ করতে পারি। মাসিত্তা, যেহেতু মাসিত্তা একটা অ্যাডজেক্টিভ, তারপরে আছে ইত্তা, যেহেতু এখানে ইত্তা থাকলে নুন ফিওনিদা আমরা আগেই বলে দিয়েছি, তার জন্য আমরা এই গ্রামারটি নুন ফিওনিদাটা ব্যবহার করতে পারি। নুন ফিওনিদা, মাসিন নুন ফিওনিদা। সুস্বাদু বলা যায়। রেস্টুরেন্টটা কেমন, আমরা অনেক সময় অনেকে প্রশ্ন করি এই রেস্টুরেন্টটা কেমন, সে উত্তর দেবে মাসিন নুন ফিওনিদা, সুস্বাদু বলা যায়। তারপর হিয়ং ইয়ংসা অর্থ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হিয়ং ইয়ংসা অর্থ হচ্ছে অ্যাডজেক্টিভ, এ অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে বাচিম থাকলে এখানে গোল চিহ্ন ইয়ং চিহ্ন দিয়ে বুঝাইছে থাকলে, এটা বাচিম থাকলে উন ফিওনিদা, বাচিম থাকলে আমরা কি করতে পারি উন ফিওনিদা। বাচিম এক্স দা বলেছে না থাকলে, বাচিম না থাকলে আমরা ইউজ করতে পারি নুন ফিওনিদা। তারপরে আছে রিউল, রিউল বাচিম, রিউল বাচিম আমরা জানি রিউল বাচিম থাকলে ওটি বাচিম নাই, এই ধরনের অর্থ প্রকাশ করে আমাদের সেন্টেন্স তৈরি করতে হয়। যেহেতু রিউল বাচিম থাকলে আমাদের নুন ফিওনিদাটাই ইউজ করতে হবে। যেমন খুদা, খুদা একটা অ্যাডজেক্টিভ, তাহলে দা যদি না থাকতে হয়, দা না থাকলে তাহলে খু অর্থ লম্বা, তাহলে খুন, খুর সাথে আমরা কি ইউজ করতে পারি খুর সাথে নুন ফিওনিদা, তাহলে খুন ফিওনিদা অর্থ কি লম্বা বড় বলা যায়। হিমদুল্লাহ, দাদা থাকবে না। তারপরে আছে কি রিউল বাচ্চিম, আমরা জানি রিউল বাচ্চিম থাকলে রিউলটা আমরা ধরতে পারবো না, রিউলটা বাদ দিতে হয়, রিউল বাচ্চিম হিসেবে ধরা যায় না, তার জন্য আমরা নিউন দা ব্যবহার করতাম। তাহলে হিমদুন ফিওনিদা, হিমদুন ফিওনিদা, হিমদুন ফিওনিদা। যাই হোক, আমরা নিচে দেখব কয়েকটি উদাহরণ দেওয়া আছে। এ ছনন আমি খহিয়াঙে জাজু খানুন ফিওনিয়েও, তার মানে হচ্ছে আমি গ্রামের বাড়ি প্রায় যাই বলা যায়। তাহলে জনরত আমি খহিয়াঙে অর্থ গ্রামের বাড়িতে, ঝাজু অর্থ প্রায় বা ঝাজু খাওয়া অর্থ যাওয়া, তাহলে খা একটা ভার্ব, তাহলে আমরা এখানে কি ইউজ করেছি নুন ফিওনিদা। দেখেন এখানে আমরা নতুন গ্রামার হিসাবে ব্যবহার করছি নুন ফিওনিদা, নুন ফিওনিয়েও। তাহলে আমি প্রায় এই গ্রামে যাই বলা যায়। তারপর হচ্ছে উড়ি, উড়ি অর্থ আমরা জানি উড়ি অর্থ আমরা, তাহলে উড়ি হইসা নুন আমাদের কোম্পানি ফুনুই গিগা, ফুনুই গিগা অর্থ হচ্ছে পরিবেশ। যোদ্ধা অর্থ হলো ভালো, যোদ্ধা অর্থ ভালো, তাহলে দাদা বাদ দিলে আমরা থাকে থাকে হচ্ছে যোথ থাকে, তাহলে হডা বাচ্চিম, তার জন্য আমরা যেহেতু এটা অ্যাডজেক্টিভ, তাহলে বাচ্চিম থাকলে আমরা উন ফিওনিদা ইউজ করতে পারি, তাহলে উন ফিওনিদা। তাহলে মূল সেন্টেন্সের অর্থ দাঁড়ালো উড়ি হইসা নিন আমাদের কোম্পানির ভুনুগিগা জৌন ফিওনেও, ভালো বলা যায়। তারপর গা কি বলছে ই শিকতাঙ্গুন, এই রেস্টুরেন্ট খাপসি অর্থ মূল্য ফিসাদা, ফিসাদা আমরা জানি দামি, এটা একটি অ্যাডজেক্টিভ, তাহলে এজ এ ফিসা এখানে বাচ্চিম নাই, তাহলে আমরা নিয়ন ফিওনিদাটা ইউজ করতে পারি, নিয়ন ফিওনিদাটা ইউজ করতে পারি। তাহলে ফিসা, তার নুন ফিওনিদা, ফিসান ফিওন ইনেও, তাহলে এই রেস্টুরেন্টের খাবারের দাম দামি বলা যায়। ইনশাআল্লাহ আমরা যদি গ্রামার বুঝে থাকি তাহলে বাসায় বেশি বেশি এই নুন নুন ফিওনিদা বেশি বেশি ব্যবহার করব, তাহলে আরো ভালো কিছু শিখতে পারবে। তারপরে দেখুন নিচে কি লেখা আছে,
আলমাজুন সঠিক, খসুল বিষয়টি, খোল্লা অত বাছাই করে, ফগিওয়া উদাহরণের সাথে, খাচ্ছি একত্রে, মুনজাং ওয়ানসং হাসিফশিও বাক্যটি কমপ্লিট করুন। এখানে লেখা আছে ইকতা অর্থ পড়া, খাকাপ্তা কাছাকাছি, সাদা সস্তা, জাক্তা অর্থ ছোট বা খাটো। এই চারটি দিয়ে এই ফিল ইন দ্য গ্যাপস আমাদের পূরণ করতে হবে। আমরা পূরণ করব ইনশাআল্লাহ, একা একা চেষ্টা করব। এখানে লেখা আছে 1 নম্বরে, ছনুন আমি, স্যাগুল মানি আমি বই অনেক কি করি, ইকতা খাকাপ্তা সাদা জাক্তা। কোনটা ইউজ করা যায় আপনারা বলুন। তারপরে দেখুন নিচে একটু উদাহরণ দেওয়া আছে, ফগি অর্থ উদাহরণ। এখানে কি লেখা আছে, ই নঙ্গু এই বাস্কেটবল, সনসু অর্থ খেলোয়াড়, সনসু নুন তাহলে এই বাস্কেটবল খেলোয়াড়, খিগা জাক্তা অর্থ হচ্ছে লম্বায় খাটো। তাহলে এখানে বাচ্চিম আছে, এটি একটা অ্যাডজেক্টিভ। তাহলে বাচ্চিম যদি থাকে অ্যাডজেক্টিভে তাহলে আমরা কি ইউজ করতে পারি, উন ফিওনি দা। তাহলে জাগুন ফিওনি দা এই ফুটবল খেলোয়াড় লম্বায় খাটো বলা যায়। ওকে, তারপরে আমরা এই নিচের সেন্টেন্সগুলো এখানে কমপ্লিট করব 1 by 1। দেখুন এখানে 1 নম্বরে দেওয়া আছে ছনুন অর্থ আমি, স্যাক অর্থ বই, মানি অর্থ অনেক। তাহলে আমি বই অনেক কি করি, ইকতা খাকাপ্তা সাদা। তাহলে যেহেতু এখানে স্যাক আছে তার সাথে আমরা ইকতাটা রিলেটেড, তাহলে আমরা ইকতা দিতে পারি। তাহলে ইকতার দাদায় উজ্জু যাবে, তাহলে এখানে আমরা লিখতে পারি তাহলে এটি একটি ভার। আমরা পূর্বে গ্রামার থেকে শিখে আসছি, ভার থাকলে আমাদের কি ইউজ করতে হবে, নুন। ভার থাকলে আমাদের নুন ইউজ করতে হবে, নুন ফিয়ন ই দাঁত না দিয়ে আমরা সেন্টেন্সটা কি করতে পারি, কমপ্লিট করতে পারি। ওকে, তাহলে এটার অর্থ দ্বারা হচ্ছে ছনুন আমি, স্যাগুল বই, মানি অনেক, ইগনুন ফিওনি দা। তাহলে এটা সম্পূর্ণ অর্থ হচ্ছে আমি বই অনেক পড়ি বলা যায়। ওকে, তারপরে আমরা 2 নাম্বারটা একটু পূরণ করব, দেখব 2 নম্বরে কি দেওয়া আছে। 2 নম্বর দেওয়া আছে হইসা গা কোম্পানি, জিবে সা অর্থ কি, বাড়ি থেকে, খাকাপ্তা সাদা। আমরা জানি খাকাপ্তা অর্থ হচ্ছে কাছাকাছি। তাহলে আমরা এখানে কাপ্তাটাকে লিখি, কাপ খাকাপ্তা। ওকে, খাকাপ্তা অর্থ কাছাকাছি। এখানে দেখুন একটা বিয়োগ বাচ্চিম আছে। এখানে বিয়োগ বাচ্চিমটা আমরা আমাদের পরিবর্তন করতে হয়। তাহলে আমরা শিখবো আজকে বিয়োগ বাচ্চিম থাকলে আমরা যদি বিয়োগ বাচ্চিম কখনো পাই তাহলে ওটাকে উ দিয়ে পরিবর্তন করব। কি দিয়ে, সরাসরি উ দিয়ে পরিবর্তন করব। তাহলে বিয়োগটা অমিট দিলে আমাদের কি করতে হবে, খাকাপ্তা। তাহলে তাহলে খাক্কা তাহলে এখানে বাচ্চিম নাই, তাহলে আছে। তাহলে আমরা নিউ, এটা যেহেতু আমাদের যেহেতু এটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে আমরা অ্যাডজেক্টিভ রুলস অনুযায়ী যদি ফলো করি তাহলে এখানে বাচ্চিম নেই, তাহলে এখানে নিউন দা ইউজ করতে পারি। তাহলে খাক্কাউন ফিয়ন খাক্কাউন ফিয়ন আমার লেখাটা তেমন একটু ভালো না, আপনারা ভালোভাবে খাতায় বসে বসে লিখে নেবেন। তা যতদূর পেরেছি একটু চেষ্টা করেছি। খাক্কাউন ফিও, তাহলে মূল কথা বাক্যটি কি আসে, হইসা গা কোম্পানিটি, জিবেসা বাড়ি থেকে, খাক্কাউন ফিও নিয়ে কাছাকাছি বলা যায়। তারপর 3 নাম্বার কোশ্চেনে আমরা গ্যাপ পূরণ করব।
ই কফি শপউন, এই কফি শপ, কফি খাপসি, কফির মূল্য কি, এই দুটো যেহেতু দিয়ে দিছি তাহলে সাদা, সাদা অর্থ কি সস্তা, তাহলে সাদা লিখি। এটা কি অ্যাডজেক্টিভ না ভার্ব, এটা আমরা চিন্তা করেন তো, আমাদের অ্যাডজেক্টিভ এবং ভার্ব শিখতে হবে। তাহলে এটা হচ্ছে, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, সাদা অর্থ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা যেহেতু এটি অ্যাডজেক্টিভ তাহলে আমরা নিউনটা ইউজ করতে পারি। সান, সান ফিওনিদা, সান ফিওন, সান ফিওন ই ইয়ে ও সান ফিওন ইয়ে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তীটা দেখব। নিচে কি দেওয়া আছে, নিচে দেওয়া আছে কয়েকটি কোশ্চেন, আমরা এগুলো কোশ্চেন তৈরি করব। তাহলে দেখুন এখানে খুরিমুল ফোগো, ছবি দেখে, ফগিওয়া উদাহরণের সাথে, খাচ্ছি একত্রে বা একই, থ্যাহোয়া হে বসেও আলোচনা করে দেখুন বা কথোপকথন করে দেখুন। এখানে একটি পিকচার দেওয়া আছে, এই পিকচারের মূল ভার্ব অর্থ হচ্ছে সিনহাদা, সর সিনহাদা। এখানে লেখা আছে দেখুন, তংনিও দড়ি, থংনিও দড়ি, থংনিও দড়ি, সর সর সিনহাদা, সর সিনহাদা একে অপরের প্রতি কি ঘনিষ্ঠ হয়েছে, আন্তরিক হয়েছে। এখানে আছে গা, নিচে আছেন না, দুজনে আলোচনা করছে। দেখুন চিকচাং বনগিগা অত্তেয়, কর্ম পরিবেশটা কেমন, না বলছে দংনিও দড়ি, সর সর অর্থ একে অপরের সাথে, সিনহান ফিওনিও ঘনিষ্ঠ বলা হয়, সিনহাদা অর্থ ঘনিষ্ঠ বলা যায়। তারপর এখানে একটি পিকচার দেওয়া আছে, এই পিকচারের অর্থ হচ্ছে কিউ ইউরি অমগ্যক হাদা, কিউ ইউরি অমগ্যং হাদা, কঠোর শৃঙ্খলা। যেহেতু এখানে কঠোর শৃঙ্খলা দেওয়া আছে তাহলে কেউ যদি প্রশ্ন করে আপনাকে জিকচাং বুনু গিগা অত্তেয়, তাহলে আপনি ইংরেজি বানাবেন কিউ ইউরি অমগ্যক হানেয়, অমগ্যক অম গিয়ক হা। যেহেতু এখানে বাচ্ছিম অমগ্য খাদা, এখানে বাচ্ছিম নাই, অমগ্য খাদা এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা যেহেতু এখানে বাচ্ছিম নাই তাহলে আমরা এখানে নিউন দা ইউজ করতে পারি, অমগ্য খান ফিওনিয়েও। ওকে, তারপর দংনিও দিরি, সর সর অর্থ একে অপরের সাহেব, সরি ফুনুগিগা অত্তেয়। তাহলে এখানে কি দংনিও দিরি খাকাপ গে, খাকাপকে খাকাপকে জিনেদা, জিনেদা অর্থ হচ্ছে, জিনেদা অর্থ অতিক্রম করা, এটি হচ্ছে ভার্ব, জিনেদা এটি হচ্ছে ভার্ব, জি নে অর্থ ভার্ব, জিনে তাহলে যেহেতু ভার্ব তাহলে নুন দিতে পারেন, নুন দিতে পারেন, জিনন ফিওনিও। তাহলে কোম্পানির পরিবেশ কেমন, তাহলে দংনিও খাকাপকে খাকাপকে জিনে নুন ফিওনিও, আন্তরিকতায় কাছাকাছি বসবাস করে বলা যায়, আন্তরিকতার সহিত কাছাকাছি বলা যায়। ফোনই গিগা নাপ্পুদা, নাপ্পুদা অর্থ আমরা জানি খারাপ, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, উন অথবা নিউন। বাচ্ছিম থাকলে উন, বাচ্ছিম থাকলে, বাচ্ছিম না থাকলে নিউন। যেহেতু নাপ্পুদা, না পুদা, এখানে বাচ্ছিম নাই তাহলে আমরা কি ইউজ করতে পারি, নিউন। ফাপ্পুন ফিওনি, ফাপ্পুন ফিওনি দা, ফাপ্পুন ফিওন। ক্লিয়ার? তারপরে আপনারা দেখে নেবেন গ্রামারটি, দেখে দেখে আর বাক্য তৈরি করতে চেষ্টা করবেন। অনেকগুলো শব্দের অর্থ দিয়ে অ্যাডজেক্টিভ লিখবেন, ভার্ব লিখবেন, এগুলো দিয়ে বাক্য তৈরি করতে চেষ্টা করবেন। তারপরে আমরা নিচের দিকে একটু লক্ষ্য করি, দেখুন নিচে কি দেওয়া আছে। আজকে নিচে দেওয়া আছে থেহোয়া ইল, আজকে আমরা থেহোয়া ইল দেখুন এখানে বিস্তারিত আলোচনা করব। এখানে দুজন ব্যক্তি আছে, একজন ব্যক্তির নাম হচ্ছে আগুং, আর একজন ব্যক্তির নাম হচ্ছে ইউসুফ। মূলত এই দুইজন এই অধ্যায়ে চ্যাপ্টারে প্রথম কনভারসেশন আলোচনা করছে। দেখুন এখানে কি লিখছে, আগুং বলছে ইউসুফ সাহেব হইসা নুন কোম্পানির
분위기가 어때요? পরিবেশটা কেমন? ইউসুফ বলছে 좋은 표현이에요. 좋은 표현이다 অর্থ ভালো বলা যায়। 서로 생일도 생기고 생겨주고 তাহলে একে অপরের কি করে জন্মদিনটা পালন করে। 같이 맛있는 것도 자주 먹으러 가요। তাহলে 같이 অর্থ করতে 맛있는 것도 সুস্বাদু খাবারও জাজু 먹으러 가요 প্রায় যায় খেতে। কোথায়? বাইরে। তাহলে এটা অবশ্যই নিঃসন্দেহে ভালো একটা পরিবেশ। তারপর আগং বলছে 윗분들은 어때세요? সিনিয়ররা কেমন? ইউসুফ বলছে 모두 সবাই 친절하세요। সবাই কি আন্তরিক। আগং씨 회사는 어때요? এখানে ইউসুফ প্রশ্ন করছে কাকে? আগংশীকে। তাহলে আপনার পরিবেশটা কেমন? আগং উত্তর দিচ্ছে 우리 회사는 আমাদের কোম্পানি 몸이 별로 없어요। 몸이 별로 없어요। তো গেট টুগেদার হওয়া তেমন নাই। 그런데 কিন্তু তেমন নাই তবে বা কিন্তু 회사에서 কোম্পানিতে 외국인 বিদেশির 콜라자들을 많이 격려하고 배려줘요। একত্রে গেট টুগেদার নাই তবে আমাদের কোম্পানিতে বিদেশি কর্মীদের অনেক কি করে উৎসাহ করে এবং একে অপরকে সহানুভূতিশীল হয় সাহায্য করে। আফুল তেনুন যখন অসুখ হয় 반장님이 দলপ্রধান 병원에 같이 가주세요 হাসপাতালে নিয়ে যায়। ইনশাআল্লাহ আমরা এটি সুন্দরভাবে শেষ করেছি। তারপরেও নিচে দেখুন কয়েকটি দুটি প্রশ্ন আছে। আমরা এই প্রশ্ন অ্যান্সার খুঁজে বের করব কোথা থেকে? এই যে প্যাসেজ থেকে। এই প্যাসেজ থেকে দেখুন 대답해 বয় অর্থ হচ্ছে উত্তর দিয়ে দেখুন। ইউসুফ সাহেব 회사 কোম্পানির 분위기는 어때요? ইউসুফ সাহেব ফ্যাক্টরির কাজের পরিবেশটা কেমন? আমরা যাই এখানে লেখা আছে 좋은 표현이에요 ভালো বলা যায়। তারপর 2 নম্বর কোশ্চেন আগংশী 회사는 আগং সাহেবের কোম্পানি 몸이 많이 해요 গেট টুগেদার প্রায় অনেক করে কি না? আগং সাহেবের ফ্যাক্টরিতে করে না। এখানে দেখুন 몸이 별로 없어요 গেট টুগেদার তেমন একটা করে না। ওকে, আমরা নিচের দিকে আরেকটু লক্ষ্য করব। দেখুন এখানে লেখা আছে জেসি থইন নির্দেশিত উপস্থাপিত ফিওহিয়নুল অভিব্যক্তির হরিয়ং হায়ও ব্যবহৃত ঠেহওয়া হে বসিও আলোচনা করে দেখুন। এখানে কয়েকটা শব্দের অর্থ আছে। আমরা শব্দ অর্থগুলো ভালোভাবে মুখস্থ করে নেব। প্রথমে যোদ্ধা অর্থ ভালো, থংনিউদুরি অর্থ সহকর্মীরা, সরো উইহেজুদা একে অপরের সাথে সহানুভূতিশীল হয় সাহায্যশীল হয়। থংনিউদুরি দুরুল সাইগা কাকাপ্তা থংনিউদুর সাইগা কাকাপ্তা সম্পর্কটা ভালো। মোমি জাজু ইত্তা গেট টুগেদার প্রায় করে। জায়ুরপ্তা স্বাধীন। ইরামিয়ন্স ওমাগল থত্তা তাহলে কাজ করতে করতে গান শুনে তুলসিত্তা গান শোনা যায়। খিউ ইউরি অমগিও খাদা কঠোর শৃঙ্খলা। জিকিওয়া হানুন খিউসিখি মান্থা পালন করতে হয় এমন নিয়ম কানুন অনেক আছে। দেখুন এখানে গা এখানে না। গা বলছে ইউসুফ সাহেব হইসানুন কোম্পানি ফুনুই গিগাওয়াত্তেও কাজের পরিবেশটা কেমন? যৌন ফিওনিও ভালো বলা যায়। এখানে যোদ্ধা অর্থ ভালো, যেহেতু এটা অ্যাডজেক্টিভ বাচ্চিম থাকলে আমরা উন ফিওনিদা ইউজ করতে পারি। থংনিয়দুরি সর উইহে জয় থংনিয়দুরি অর্থ কি সহকর্মী একে অপরের থেকে সাহায্য করে। আগং সাহেবের হইসানুন অতেও আগং সাহেবের ফ্যাক্টরি কেমন? গা বলছে দংনিয়দুর সাইগা খাক্কা উন ফিওনেও সহকর্মী একে অপরের সাথে সম্পর্কটা কি খুব ঘনিষ্ঠ কাছাকাছি।
몸이 자주 있어요. গেট টুগেদার পার্টি প্রায়ই হয়। ওকে, আজকে এই 32 অধ্যায় পার্ট 1 এর ভিডিও আজকে এখানেই শেষ। আমরা পরবর্তীতে শিখব পার্ট 2 এ অহুই ই থেহওয়া ই, আর বিস্তারিত আমরা শিখব ইনশাআল্লাহ। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।